নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এতদিনের পথ চলা। আজকেও একটি ডিফারেন্ট টপিক বলবো আপনাদের কাছে, খুব ইন্টারেস্টিং এবং খুব মূল্যবান টপিক। আপনারা মন দিয়ে শুনবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। আমরা মাঝে মাঝেই দেখি আমাদের জীবনে একই কাজ বা একই প্রবলেম বারবার ফিরে ফিরে আসে, কিন্তু এই কারণটা আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা সত্ত্বেও আমাদের কাছে বোধগম্যের জায়গায় আসে না। ঘটনাটা কেন হয়? প্রথম কথা, সেই আলোচনা নিয়েই আজকের কাছে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এটা একটি ডিফারেন্ট টপিক, কিন্তু টপিকটা খুব মূল্যবান। আমাদের কার্মিক ফল জীবনে বারবার সমস্যা তৈরি করে এবং একই সমস্যা বারবার পুনরাবৃত্ত হয়। কার্মিক ফল বা কার্মিক লোভ বলা হয় বা কর্মফল আমরা বলতে পারি অসম্পূর্ণ জীবনের একটি পাঠ্য। মহাবিশ্বের কোনো শান্তি দেওয়ার জন্য নয়, বরং ভুল শুধরে নেওয়ার জন্য সুযোগ করে দেয় বারবার। সেই গ্রহর ফের পরিস্থিতি এবং চরিত্রগুলোকে আপনার সামনে বারবার দাঁড় করিয়ে দিয়ে আপনাকে মনে করানোর চেষ্টা করে। তার মধ্যে গ্রহর অবস্থান এবং গ্রহর বক্রী ভাব। সব থেকে বড় কথা, রাহু কেতু এবং শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, তাহলে আপনাকে বারবার একই সমস্যার মুখাপেক্ষী করবে। এই ধরনের সমস্যা দেখেন, তাহলে অবশ্যই দেখবেন যদি কোনো গ্রহ বক্রী পার্মানেন্টলি থাকে বা গোচরে বক্রী হয় বা বিপরীতগামী হয়, তখন দেখবেন একই ঘটনার পুনরাবৃত্তিকার ঘটছে। আপনাদের জীবনে একই সমস্যা বারবার আসছে এবং অমীমাংসিত কর্ম, যেগুলো পূর্বজন্ম বা বর্তমান জীবনে কোনো কর্মের শিক্ষা যদি আপনি গ্রহণ করেন, তবে প্রকৃতি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে, যতক্ষণ না আপনি সচেতনভাবে সেই পরিস্থিতি ডিল করার ধরন বা বদলাবার চক্রটি না ধরতে পারেন। তাহলে একই ঘটনার পুনরাবৃত্তিকার যে ঘটনা ঘটে, সেটা আমাদের জীবনে জন্মছকে রাহু কেতু এবং শনির অবস্থানগত ত্রুটি এবং গ্রহগত বক্রীভাব আমাদের জীবনে প্রবলেম তৈরি করে। এই রাহু কেতু শনির যখন গোচর হয় বা দশা অন্তর্দশা চলে, সেই সময় দেখবেন একই প্রবলেম বারবার নিজের জীবনে ফিরে আসছে, বিতশ্রদ্ধ করে দেয় নিজের জীবনকে। শনি এবং রাহুর প্রভাবও আমাদের জীবনে মারাত্মকভাবে বর্তায়। বৈদিক জ্যোতিষ মতে শনিকে কর্মফল দাতা গ্রহ বলা হয় এবং রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয়, বিবেচনা করা হয়। শনি মানুষের জীবনে শৃঙ্খলা এবং ধৈর্য বারবার পরীক্ষা নেন এবং এই চক্রগুলো সাধারণত শিক্ষা দেওয়ার জন্যই আমাদের জীবনে বারবার ফিরে আসে, শান্তি দেওয়ার জন্য নয়। পুনরাবৃত্তকার স্বভাব এবং সংস্কার। জন্মছকে গ্রহ অনুযায়ী মানুষের স্বভাব তৈরি হয়। একই রকমভাবে চিন্তা সিদ্ধান্ত কারণে মানুষের জীবনে বারবার একই ভুল বা একই পরিস্থিতির মুখাপেক্ষী হতে হয়। জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক মতে এই পরিস্থিতি থেকে বের হতে গেলে সচেতনতা, নিজের প্রকৃতি বা প্রতিকৃতি বদলাবার চেষ্টা করা, নেতিবাচক প্রভাব কমানোর সঠিক পদ্ধতি অবলম্বন করা, নিয়মিত ধ্যান বা আত্মমূল্যায়নমূলক কাজকর্ম করা উচিত। আপনার জন্মছকে কুণ্ডলী বিশ্লেষণ করার জন্য সমস্যার আসল কারণ উদ্ঘাটন করে সেই জায়গায় যদি প্রকৃতভাবে তার প্রতিবিধান করা যায়, তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তাহলে আমাদের জীবনের এই যে পর্যায়ক্রম চলতে থাকে, জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা বিভিন্ন রকম সমস্যার একই রকম ঘটনা ঘটে, যে কোনো সমস্যা বারবার জীবনে ঘটতে চলেছে বা ঘটে। প্রধান কারণ হলো জন্মছকে রাহু কেতু শনির প্রভাব, তার গোচর এবং রাহু কেতু শনির ম্যালিফিক প্রভাব বা পীড়িত প্রভাব। আপনার জন্মছকে যদি পীড়িত অবস্থায় থাকে, আপনার কর্মফল এবং তার সঙ্গে সঙ্গে আপনার চেতনামূলক জায়গায় জাগরণ সৃষ্টি করার জন্য আপনাকে জীবনবোধ দেওয়ার তৈরি করার
চেষ্টা করে থাকে এই গ্রহগত ফের। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে জন্মছকের মধ্যে বিভিন্ন রকম গ্রহ এবং সেই সমস্ত গ্রহ পার্মানেন্টলি যদি রেট্রোগ্রেড থাকে, সেই গ্রহর যখন বিপরীতমুখী জায়গা তৈরি হয় এবং রেট্রোগ্রেড গ্রহ যে গ্রহগুলো ধরুন ট্রানজিটের পর বা গোচরের পর বক্রীভাবে চলে এলো, বিপরীতগামী হচ্ছে, সেই সময় আমরা বিভিন্ন ধরনের প্রায়শ্চিত্তমূলক কাজ করার সম্মুখীন হই বা পুরনো কাজের প্রায়শ্চিত্ত করার জন্য সেই সময়গুলো আমাদের নির্ধারণ করে দেয় আমাদের গ্রহগত অবস্থান। তো সুতরাং এই গ্রহগত অবস্থানকে অবশ্যই জন্মছকে বিচার বিশ্লেষণ করতে হয় এবং সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে এই ঘটনার হয়তো পুনরাবৃত্তাকার আর হবে না। কারণ মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোলজি একটি বিজ্ঞানসম্মত শাস্ত্র এবং এই বিজ্ঞানসম্মত শাস্ত্রের বিজ্ঞানসম্মত অ্যানালিসিস যদি করে সঠিক মূল্যবোধ বা মূল্যায়ন করা যায়, আমার মনে হয় জীবনের সমস্যা আমাদের প্রত্যেকেই জর্জরিত, কিন্তু সেখান থেকে কিছুটা ভালো আলোর আভাস পাওয়া যেতে পারে যদি সঠিকভাবে মূল্যায়ন করা যায়। জীবনের নানা পদক্ষেপে আমরা নানা সমস্যার মুখোমুখি হই, কর্মফল তো আমাদের মানতেই হবে, কার্মিক লুপ যেটাকে বলে সেটাকে আমাদের মানতেই হবে, মেনে চলতেই হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই যে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার প্রতিবিধান মন্ত্র উচ্চারণ সবার মধ্যে করতে হবে। যার যে ইষ্ট ভগবান সেই সময় আপনি তাদের শরণাপন্ন হন, তাদের পা অনুসরণ করে পাকে তার অবয়বকে চিন্তা করে আপনি 5 মিনিট আপনি ধ্যানমগ্ন হন, ধ্যান করুন, মেডিটেশন করুন। আপনি দেখুন আপনার এই বিবিধ প্রবলেম থেকে আপনারা নিষ্কৃতি পাবেন। কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের কাছে এই টপিকটা তুলে ধরার চেষ্টা করলাম যে কোন প্ল্যানেটের জন্য বা কোন গ্রহগত ফলের জন্য আমাদের জীবনে বারবার একই ঘটনা পুনরাবৃত্তকার হয়। সেই ঘটনা থেকেই আপনাদের একটা অগ্রিম আভাস দেওয়ার চেষ্টা করলাম যে কর্মফল তো রয়েছেই, তার সঙ্গে অবশ্যই গ্রহগত পরিস্থিতি, তার অবস্থান, তার রেট্রোগেশন, তার গোচর এবং তার দশা অন্তর্দশা মহাদশাতে আমাদের রেজাল্ট পেতে হয় এবং বারবার আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে যাই, কিন্তু আমরা প্রকৃতভাবে বুঝে উঠতে পারি না কি করলে, কিভাবে বা কেনই বা একই সমস্যা বারবার নিজের জীবনে ঘুরে আসছে। অবশ্যই আপনাকে মানতে হবে এবং দেখবেন সঠিক প্রতিকার প্রতিবিধান করলে হয়তো সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনারা রিলিফ পাবেন এবং ডেফিনেটলি এটা প্রমাণিত, বারবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হচ্ছে এবং দীর্ঘদিনের জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে আপনাকে কাজ করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়ম অনুযায়ী এবং শাস্ত্র মতে আপনি যদি করেন আপনি ডেফিনেটলি তার উপকার বা উপকৃত হওয়ার জায়গা পাবেন। আজকে এই জন্যই আপনাদের কাছে এই টপিকটা একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম যে জীবনেতে গ্রহগত ফল তো রয়েছেই, কর্মফলও রয়েছে। যে কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে সেই অসম্পূর্ণ কাজের সম্পূর্ণতা দেওয়ার জন্যই বারবার আমাদের বিভিন্ন গ্রহগত ফল ভোগ করতে হয়, বারবার একই ঘটনা আমাদের চোখের সামনে এসে যায়। তাই অবশ্যই যদি জন্মগত শোকেতে প্রবলেম থাকে, আপনারা বারবার এরকম ধরনের প্রবলেমের সম্মুখীন হন, অবশ্যই কোনো ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া দরকার এবং অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করলে একটা সহজ সাধ্য রাস্তা আপনাদের চোখের সামনে এসে যায়। আজ এই পর্যন্তই। আপনাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সবাইকে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক আপনাদের জীবনে, এই প্রার্থনা করি বামদেবের কাছে, মা তারার কাছে। জয় মা তারা, জয় বামদেব, নমস্কার।